হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমি আমার গাভীদেরকে কিংবা খামারের সমস্ত গরুদেরকে লাম্পি ভ্যাকসিনটা দিয়ে দেব। গত বছর ঠিক এই সময়টাতেই আমার গরুদেরকে এই লাম্পি ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তো সেটা প্রায় 1 বছর হয়ে গেছে। তো লাম্পি ভ্যাকসিনটা মোটামুটি 1 বছর অন্তর অন্তর দিতে হয়। তো হয়ে গেছে 1 বছর, তো আজকে এই লাম্পি ভ্যাকসিনটা আবার দিয়ে দেব। এই এলএসডি ভ্যাকসিন কিংবা লাম্পি স্কিন ডিজিজ এটি গরুর জন্য খুবই উপকারী একটি ভ্যাকসিন। আজ এই এলএসডি ভ্যাকসিনের উপকারিতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এলএসডি ভ্যাকসিন দেওয়া গরু সাধারণত এ রোগে আক্রান্ত হয় না, কিংবা আক্রান্ত হলেও এ রোগের তীব্রতা অনেক কম থাকে। এই লাম্পি রোগটি গরুর জন্য খুবই মারাত্মক ভয়ঙ্কর একটি রোগ। এই লাম্পি রোগে গরু অনেক সময় মারা যায়, কিন্তু ভ্যাকসিন সেই ঝুঁকি প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে নিয়ে আসে। এই লাম্পি রোগে দুগ্ধবর্তী গাভী আক্রান্ত হলে দুধের উৎপাদন অনেকটাই কমে যায়, কিন্তু ভ্যাকসিন দিলে দুধের উৎপাদন স্বাভাবিক থাকে। এই রোগে গরু দুর্বল হয়ে পড়ে, কিন্তু ভ্যাকসিন গরুর স্বাস্থ্য বৃদ্ধি ঠিক রাখে। এছাড়াও লাম্পিতে গরুর শরীরে চামড়ায় গুটি হয়, ভ্যাকসিন দিলে সেটি হওয়ার সম্ভাবনা থাকে না। গরু লাম্পি রোগে আক্রান্ত হলে খামারের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে, যেমন চিকিৎসা খরচ, দুধ কমে যাওয়া, গরু মারা যাওয়া, সব মিলিয়ে একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে, কিন্তু ভ্যাকসিন সেই সম্ভাবনা অনেকাংশেই কমিয়ে দেয়। লাম্পি একটি ছোঁয়াচে রোগ, তাই ভ্যাকসিন দেওয়া গরু ভাইরাস বহন ও ছড়ানোর সম্ভাবনা অনেক কমে যায়। এই ভ্যাকসিন সাধারণত 6 মাস বয়সের পর থেকে গরুদেরকে দেওয়া হয় এবং বছরে এটি একবার করেই দেওয়া হয়। তো আমিও মোটামুটি আমার গরুদেরকে বছরে একবার এই লাম্পি ভ্যাকসিন এবং জরা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি। জরা ভ্যাকসিন সাধারণত 6 মাস অন্তর অন্তর দেওয়া হয়, কিন্তু এই লাম্পি ভ্যাকসিন বছরে একবার দেওয়া হয়। তো গত বছর এটা দেওয়া হয়েছিল, তো এবারও সেই সময় হয়ে গেছে দেওয়ার। তো আজকে সবকটা গরুর এই ভ্যাকসিনটা করিয়ে নিলাম। বড় ধরনের ক্ষতির সম্ভাবনা এড়াতে আমাদের প্রত্যেক খামারিদের উচিত এই লাম্পি ভ্যাকসিনটি প্রয়োগ করা। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।